এখানে কারণ গরুর প্রধান খাদ্য হলো ঘাস, ঘাস ছাড়া কোনো ফার্ম করা যাবে না। এগুলো আমি প্রথমে লাগাইছিলাম 1996 সালে। এখন এগুলো হলো জার্মান ঘাস, এগুলির প্রোডাকশন খুবই ভালো, 1 মাসের ভিতরে একবার কাটা যায়, আবার লাগাতে হয় না। এটা বছরকে বছর চলতে, শুধু একটু সারটার প্রয়োগ করতে হয় আর কি। এখানে আমাদের কর্ণফুলীতে পুরা উপজেলায় সবগুলি এখন ঘাস, জার্মান ঘাস। এখানে যেটা বিল এখানে দেখতেছেন, এটা বাদও অনেকগুলি বিল আছে, সবগুলি পরিপূর্ণ ঘাস। আমার 9 বিঘা মতো আছে। আর আছে সামান্য সামান্য আছে নেপিয়ার ঘাস আছে, এগুলি কম, এগুলি এখানে নিচু জায়গা তো। নেপিয়ার ঘাস হয় শুকনা, জার্মান ঘাস হয় পানিতে, এগুলি বেশি আর কি, ম্যাক্সিমাম এগুলি চাষ করে এখানে। আসসালামু আলাইকুম, আমি সৌরভ চন্দ্র বড়ুয়া, কৃষি তথ্য সার্ভিস চট্টগ্রাম। আমরা এসেছি বর্তমান কর্ণফুলী উপজেলার শিকলবাহা গ্রামে। এখানে আমরা শাহনাজ ডেইরি ফার্ম সম্পর্কে কিছু দেখাবো। এই শাহনাজ ডেইরি ফার্মের মূল স্বত্বাধিকারী হারুন চৌধুরী, যিনি দক্ষিণ চট্টগ্রামে নেবি হারুন নামে পরিচিত। চলুন আমরা দেখে আসি। আসসালামু আলাইকুম, আমার নাম হারুন চৌধুরী, আমি অবসরপ্রাপ্ত একজন নেভির কর্মকর্তা। আমি 96 সালে নৌবাহিনী থেকে রিটায়ার্ড করিয়া 2টা গাভী দিয়া আমি ডেয়ারি ফার্ম শুরু করি। আমার ফার্মের নাম শাহনাজ ডেয়ারি ফার্ম। আমার ফার্মে বর্তমানে গরুর সংখ্যা 85টা। আমার এখানে দৈনিক 300 লিটার মতো দুধ উৎপাদন হয়। আমি মূলত 96 সালে এখানে ডেয়ারি ফার্ম শুরু করার পরে ইউএসআইডির একটা আমেরিকান প্রজেক্ট, ওদের দিয়া আমি কাজ শুরু করি। তারপর আমার এখানে আগে ছিল 400 লিটার দুধ এই শিকলবাহায়। বর্তমানে কর্ণফুলী বেল্টে 60,000 লিটার দুধ উৎপন্ন হয় ডেলি। এই দুধগুলির মূল ক্রেতা হলো মিষ্টির দোকান, তারপরে কিছু প্যাকেট হয়। আমাদের এখানে প্রায় 30,000 লোকের কর্মসংস্থান হয়েছে বর্তমানে। আমার গরুগুলিকে মূলত গরুর খাদ্য হলো কাঁচা ঘাস খাওয়াই, শুকনা খড় খাওয়াই, তারপরে এই যে আরেকটা ওই দানাদার খাবার বানায় যেটা ভুট্টা, তারপরে রাইস পলিশ, সয়াবিন, তারপরে ডালের ভুসি, এই গমের ভুসি, তারপরে ডিসিপি, লবণ, এগুলি দিয়ে আমরা একটা মিক্সার বানাই। পুষ্টি উপাদানের জন্য একটা রেশিও বানাইতে হয়, এটা আমরা হিসাব করে বানাই আর কি, কোন উপাদান কট। এরকম কেউ যদি আমার এমনি তৈরি করা এখন আছে, যদি কেউ অর্ডার করে তখন আমরা এগুলি তৈরি করি আর কি। যেমন দুধ দিয়া ওই ক্রিম সেপারেটার দিয়ে ওগুলি দিয়ে ঘি বানাই, বাকি যেগুলি দিয়ে ঠক দই বানাই ফেলতে পারি এগুলি দিয়ে। আর কেউ যদি কোনো দোকান অর্ডার করলে তখন দই বানাই, মিষ্টি দই তৈরি করি আর কি। 100% ফ্রিজিয়ান নাই, 87% পর্যন্ত আছে, 87% পর্যন্ত আছে। সাইওয়াল নাই, সাইওয়াল ফ্রিজিয়ান আছে, ক্রস সাইওয়াল আছে, মিক্স ফ্রিজিয়ান আছে, তারপর আছে জার্সি আছে।
এটা বায়োগ্যাস প্ল্যান্ট, এটা আমি 1996 সালে করছিলাম প্রথম আমার এই কর্মগুলিতে। বর্তমানে আমার পরিবারের 14-15 জন ফ্যামিলি রান্না কাজ এই বায়োগ্যাসের এই গ্যাস দিয়ে হয় আমার আজকে অনেক 29 বছর এটা বয়স। আর আমাদের চতুর্পাশে 350 বায়োগ্যাস প্ল্যান্ট হয়েছে। এগুলি আমার মানে উদ্যোগে, আমি উদ্যোক্তা হিসেবে সবার সাথে কাজ করছি বিদায় এখানে পুরো এলাকায় 350 বায়োগ্যাস প্ল্যান্ট। এখন তারা খুব সুবিধায় আছে, গ্যাস কেনা লাগে না, বাইরে থেকে লাইনের গ্যাস লাগে না, নিজস্ব গ্যাস নিজে উৎপাদন করতেছে। আর অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো ভয় নেই, গ্যাস অতিরিক্ত হলে এগুলি চলে যায়।